হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর শীতকাল সবার কেমন কাটছে? তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সকাল সকাল উইন্টার স্পেশাল ট্রিপে। তো জাস্ট আমরা এখন নবান্ন ক্রস করছি। এরপরে আমরা নবান্ন ক্রস করে হাওড়া ছেড়ে সাঁতরাগাছি হয়ে কোলাঘাট হয়ে তারপরে হচ্ছে নন্দকুমার থেকে আমরা চলে যাব হচ্ছে কাঁথির দিকে। তো কাঁথি থেকে কাঁথি বাস স্ট্যান্ড থেকে আমরা বাদিকে চলে যাব কাঁথি মহকুমা হাসপাতালের পাশ দিয়ে গিয়ে আমরা যাব হচ্ছে জুনপুত রোডে পাখি গেস্ট হাউসে। আমি তোমাদেরকে লোকেশনটা ডেসক্রিপশন বক্সে পারলে দিয়ে দেব, আর তোমাদেরকে নইলে আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি পাখি গেস্ট হাউসের ডিটেলস, ফোন নাম্বার, আমাদের কত লেগেছে সেগুলো সমস্ত কিছু। আর আমরা কোলাঘাটে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম KFC থেকে, সেগুলো আর তোমাদেরকে অতটা আর ডিটেলসে দেখাচ্ছি না। মেন যেখানে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। আর আমাদের সাথে কে কে যাচ্ছে দেখো, আমি পিঙ্কু তো আছি, আর তার সাথে কিন্তু এই ট্রিপে আছে জিয়া জয়ও। তো আর বেশি কথা বলছি না, চলো একবারে পাখি গেস্ট হাউসে গিয়ে আবার ব্লগটাকে স্টার্ট করছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। তো যেরকম তোমরা ব্লগে দেখতেই পেয়েছো, কিছু কিছু আসার সময় তোমাদেরকে কিছু ক্লিপিংস দেখিয়েছি। তো আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি এটা জুনপুত রোডে পাখি গেস্ট হাউসে। তো জায়গাটা তোমাদেরকে পুরোটাই দেখাবো, আর কিভাবে এসছি, লোকেশন সবই তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে বুকিং করেছি, কোথায় থাকছি, রুম ট্যুর সমস্ত কিছু তোমরা কিন্তু ভ্লগে পেয়ে যাবে। আর তার সাথে এসেছি দেখো, এখানে বুঝতেই পারছো, হ্যাঁ অবশ্যই আমরা বোটটা করতে মানে বিচে আবার একটা অ্যাক্টিভিটি করতে চলে এসেছি। আর ওদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, আসতে অনেকটাই লেট হয়ে গেছে। কজ গতকাল আমাদের স্কুলের বান্ধবীর বিয়ে ছিল, তো সমস্ত কিছু সেরে রাত্রি একটাই ঘুমিয়ে এত সকাল সকাল সত্যি উঠতে পারিনি। তো পিছনে যে বিল্ডিং দুটো দেখছি এর মধ্যেই আমরা আছি, সবই তোমাদের দেবো। আর আমাদের সাথে জিয়া জয়ও এসছে। তো অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা। তো আমরা আমাদের গাড়ি নিয়ে এসছি। তো চলো, অমিতাভ দাদা বিচের দিকে এগিয়ে গেছে, আমরা জাস্ট লাঞ্চ করে উঠেছি। লাঞ্চের মেনুতে কী কী ছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে। আর চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তো বাকি সব কিছুই শেয়ার করব। তো চলো এখন যাওয়া যাক। তো আমাদের লাঞ্চের মেনুতে ছিল শসা, লাল শাক ভাজা, তোপসে মাছ ফ্রাই, আলু গাজর বিনস দিয়ে একটা ভাজা, ঘিমে শাকের বড়া, পাঁপড় ভাজা, এটা ফুলকপি দিয়ে কড়াইশুঁটি। এটা কি মাছ? এটা পার্শে মাছ। বেশ বড়। তোমাদের পুকুরে নাকি? না, পুকুরে হয় কিন্তু এটা সামুদ্রিক। আচ্ছা, পাশে পুকুরে খুব কম আছে। লবণ ফেলে বহু লবণ টাইপের যেটা আমাদের পুকুরে। আচ্ছা আচ্ছা। কেমন খাওয়া দাওয়া আগে শুরু করে দিলি? কেমন? খুব ভালো। যা বাকি যা শুনেছিলাম একদম এক্স্যাক্টলি সেরকমই পেয়েছে। তোমাদের কেমন লাগলো? মাছটা দারুণ লেগেছে, ভালো লেগেছে? মাছটা দারুণ, একদম ফ্রেশ, কিছু বলার নেই, সব আইটেমগুলি খুব দারুণ। ওই দেখো ওখানে দুটো তিনটে খরগোশ পাখিও আছে। হ্যাঁ, এখন খেয়ে নি, তারপরে বাকিটা তোমাদের পরে ঘুরে দেখো। গেস্ট হাউস থেকে কিন্তু তোমার বাঙ্কিপুর যে সি বিচটা সেইটা কাছাকাছি। আর এখানে সি বিচ বলতে যেরকম দীঘা মন্দারমণি দেখো সেরকম নয়, যারা একটু অফ বিচ শান্ত সি বিচ পছন্দ করো মেবি সেরকম, কারণ সেরকমই শুনেছি। তো একবারে গেলে তোমাদেরকে ডিটেলসটা দেখাতে পারবো, তো সেরকমভাবে দেখে বলতেও পারবো যে কীরকম। তো রাস্তাটা এখন এখানে কাজ হচ্ছে, রাস্তা অনেক চওড়া হচ্ছে, যেরকম তোমরা দেখলে পিচের কাজ হচ্ছে। উপরের দিকে আরেকটা রাস্তা আছে, সেদিকটা দিয়ে আরও দুটো গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউসের নামগুলো তোমাদের বলে দেবো, পরে তোমরা আসলে তোমাদের সুবিধা হবে। আমি ডেসক্রিপশনে তোমাদেরকে নামগুলো মেনশন করে দেবো। আর হচ্ছে এখন আমরা বিচের দিকে যাচ্ছি, বাঙ্কিপুর বিচের দিকে। তো সমস্যাটা গিয়ে তোমাদেরকে দেখাবো। আর গুগল ম্যাপে একটু এদিক
কিছু হচ্ছে, প্রপার লোকেশনটা আমরা বুঝতে পারছিলাম না, সেজন্য একটু রাস্তা এদিক ওদিক হয়ে গেছিল। তো এটা একদম গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো চলো আর বেশি কথা বলবো না। আমার আরেকটা কথা, আমাদের গেস্ট হাউস থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো হচ্ছে তোমাদের পাঙ্কিপুত সি বিচটা। তো চলো একবারে সি বিচে গিয়ে তোমাদের সাথে ফাইনালি দেখা চলে এসেছি। এ দেখো পিছনে বিচ, মানে এটা ঠিক বিচ নয়, মানে সমুদ্র নেই বললেই চলে, একদমই খালি। তো অনেকটা দূরে, আমি জানি না জোয়ারের সময় আসে কিনা, তো অনেকটাই ভেজা মনে হচ্ছে, মেবি আসে। তো জোয়ারের টাইমটা জানবো, কালকে যদি জোয়ারের টাইমে আসতে পারি তোমাদেরকে বিচটা দেখাতেও পারবো কতটা জল আসছে। কারণ ওই দিকে দেখে মানে মনে হচ্ছে, ওই দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এইখানটায় অলমোস্ট অনেকটাই এসছিল জল, সেটা দেখে মনে হচ্ছে। তো জানি না। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, আর এদিকে আমাদের এখন রেডিওর সেট আপ করা হবে। দুটো গাড়ি আমরা পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মানে এখানে কিছু নেই অ্যাকচুয়ালি, হ্যাঁ যেহেতু আমরা অ্যাক্টিভিটি করতে গেছি তাই আমরা আসলাম, আদারওয়াইজ এখানে বিচে কিছুই নেই, একদমই ফাঁকা। আর মাছ ধরার নৌকা ফৌকা আছে, যেটা মনে হচ্ছে ওই দূরে দেখো 4-5টা আছে। আর এদিকে সব গ্রামের মানুষজন, মানে এখানকার মানুষজনই সব সাইকেল ফাইকেল নিয়ে এসছে। এই মোটামুটি তোমাদের জায়গাটা দেখালাম। একটু কনফিউজিং জায়গাটা, কারণ এখানে মানুষজনকে যখনই জিজ্ঞাসা করেছি বিচটা কোথায়, কেউই বলতে পারছে না, কারণ যেহেতু এখানে প্রপার কোনো সেরকম দীঘা, মন্দারমণি বলো, বকখালি বলো, সেরকম কোনো বিচ নেই। এখানে লোকাল লোকজন যেহেতু জানে তাই তারা আসে। তো তোমরা যদি এখানে আসতে চাও আসতেই পারো, সন্ধ্যাবেলাটা এসে সানসেট, বা সানসেটটা যখন উল্টো দিকে হচ্ছে সানরাইজটা দিক থেকে হবে, সেগুলো তোমরা মানে দেখতেই পাবে। তো যেটা বুঝলাম এখানে কিন্তু তোমার কি বলে, এখানে যেটা বলে লোকাল ট্রান্সপোর্ট, মানে টোটো, অটো, এগুলো তোমরা পাবে না। নিজেদের মতো যদি আসো তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, মোটামুটি রেডিও অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো আজকে করা যায় কিনা দেখা যাক। আর দেন তোমাদের সাথে আবার ব্লগটা সমস্ত কিছু রিসর্টে গিয়ে, মানে গেস্ট হাউসে গিয়ে শুরু করব। তোমরা এখন আমাদের কিছু অ্যাক্টিভিটিস যেগুলো করা হবে সেগুলোর প্রিপারেশন কেমন চলছে, কি হচ্ছে, সেগুলো একটু দেখে নাও। তো এখানে দেখো আমাদের রেডিওর জন্য যে অ্যান্টেনা টানানো, এখানটায় দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো অনেকটা আমি এই যতগুলো পাথর দেখেছিল এখান থেকে আমি এই দিকটায় চলে এসেছি, তো অনেকটাই আর কি। তো চলো দেখি একটু বিচটায় নামি। কত বড় বড় পাথর দেখো, ক্যামেরা তো কত বড় বুঝতে পারছো কিনা জানি না, বাট অনেকটাই কিন্তু বড় বড়। চলো দেখি, এখান দিয়ে নামাটা খুব কষ্টকর, দেখি ট্রাই করে নামা যায় কিনা। তো নেমে আমি চলে এসেছি। তো এই দেখো পিছনে দেখতে পাচ্ছ, ওই দেখো ওখানে হচ্ছে গাড়িগুলো আছে। তো আমি নেমে চলে এসেছি। তো এই দেখো যেরকম বলছিলাম, ওইদিকে নৌকাগুলো আছে, ওই যে ছোট 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 দেখা যাচ্ছে, ভালোই। আর সূর্যটা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে, দাঁড়াও তোমাদের দেখাই। দেখো জাস্ট কি দারুণ লাগছে। দিকটা দেখো, এখানটা কিন্তু বাঁধানো, এই যে এই সাইডটা দেখো, এখানটা কিন্তু পুরোটাই বাঁধানো। আর এই দিকটা মনে হয় কোনো ঝড়ে বা কোনো কিছুতে এখানটা ভেঙে গেছে, বিকজ এত বড় বড় পাথর, মানে একটু অবিশ্বাস্যই লাগছে। আর ওই দিকে দূরে হচ্ছে ঝাউবন আছে। আর এখানে মেবি এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে একটা শ্মশান, মেবি, বুঝতে পারছি না। আমাদের এখানে অ্যাক্টিভিটিগুলো শেষ হলে আমরা আবার হোটেলের দিকে যাব। আর আমাদের যে বোটটা, মানে বিচেস অন দ্য এয়ারের যে অ্যাক্টিভিটির ভিডিওটা অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। জাস্ট আমরা বিচ থেকে রিসর্টের এখানে চলে এসেছি। তো তোমাদেরকে একটু ঘরে যাই, জাস্ট ফ্রেশ হব, কজ আমরা মানে ফিরে এসে তখন, মানে কলকাতা থেকে এসে আর সেরকমভাবে ফ্রেশ হইনি, জাস্ট লাঞ্চ করেই বেরিয়ে গেছিলাম। আর তো চলো একটু ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে দেন তোমাদেরকে রিসর্টের বাইরে যা যা সব কিছু আছে সব কিছু ভালোভাবে দেখিয়ে দেবো। চলো এই যে এদিকে একটু ঘুরে আসি, চলো চলো।
জিয়া হলো, জয়ী জল খেতে চলে গেছে। তো এবার চলো রুমের বাইরে বেরিয়ে তোমাদেরকে বাইরের বারান্দাটা একটু দেখে দিই। আর আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, আর সন্ধ্যাবেলা চা দিয়ে গেছিলো, চাটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি, সেই জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। তো লিকার চা যেরকম তোমরা খাবে, দুধ চা লিকার চা যেটাই খাও সেটা বলে দিলে ওরা করে দেবে। তো চলো এখন বাইরেটা ব্যালকনির জায়গাটা কীরকম সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এটা আমরা আমি রুম থেকে বেরোলাম, এই যে এটা আমাদের রুম, আর এটা হচ্ছে ব্যালকনি, বেশ বড়, এখানে চেয়ার আছে, একটা ফ্লোরে দুটো করে রুম, ওপাশে একটা রুম আর এটা একটা রুম। আর এই যে তো তোমাদের বাইরেটা নিচে বাইরে গিয়ে পরে দেখাবো। এই যে উপরের ফ্লোরেও আছে, উপরের ফ্লোরে ছাদ আছে, এগুলো সকালবেলা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো চলো আমাদের এখন স্ন্যাক্সে কি দিয়েছে একটু দেখিয়ে দেয়। তো এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া, স্যালাড আর হচ্ছে সস। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখন এই ব্যালকনিতে একটু বসে, চা তো খাওয়া হয়ে গেছে বললাম, আমরা একটু পকোড়া খাই আর গল্প করি, দেন তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি একটু পরে। তো এখানে দেখো ছাদে উঠেছি, ছাদে কিছুই দেখা যাচ্ছে না, বুঝতেই পারছো, এটা মানে খুবই জাস্ট সামান্য রেলিং করা, ও একদম ঘুটঘুটে অন্ধকার, এবার সাথে কিছু দেখাই যাচ্ছে না। তো এই যে নিচে দেখো, নিচে বেশ সাজানো গোছানো, লাইটিং ফাইটিং আছে, আমার সাইডে যাতে একটু ভয়ই লাগে। তো এই দেখো, এটা হচ্ছে বেসিক্যালি খাওয়ার জায়গা। সকালবেলা তোমাদেরকে ভালো করে দেখাবো। তো মোটামুটি আমি 4-5টা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই আর কি। তোমরা কেউ শুনতে পাচ্ছ কি না জানি না, একটু খেয়াল করে শোনো, শিয়াল ডাকছে। কুকুর এরকম ডাকে, বাড়িতে দুটো কুকুর আছে, তাও তো কুকুর এরকম তোমাদের বলেছিলাম বাইরের পরিবেশটা কিরকম, সাজানো গুছানো কিরকম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো একটু বাইরেটা কি তোমাদেরকে দেখিয়ে দিই, বাইরেটা কিরকম। অনেকটাই উঁচু থেকে আমরা নেমে এসেছি অনেকটাই। আর এখানে যেরকম তোমাদের বলেছিলাম কার পার্কিং এরিয়া আছে। তো অলরেডি দেখো এখানে কিন্তু 3টে আরও একটা গাড়ি আছে, মানে টোটাল 4টে, আরও এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা আছে। তো এই পাশের দিকে ওদের জমি আছে, অনেকটাই বড় এরিয়া। আর এই দেখো আমরা পাখি গেস্ট হাউসে আছি, যেটা আমাদের ওয়েলকাম করছে, এটা বড় পাখি। তো এটা কি পাখি তোমরা কি জানো? দেখে বুঝতে পারছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আর এই রিসর্টটা, মানে এই যে বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু নতুন হচ্ছে। তো নিচে মনে হয় এই পাশে একটা রুম, এই রুমগুলো অলরেডি রেডি আছে। তো আর হচ্ছে এই যে এখান থেকে পিঙ্কও আসছে। তো আমরা আছি হচ্ছে বেসিক্যালি এই রুমটা, এই যে এই জানলাটা, এটা আমাদের। আর উপরে আরেকটা ওই পাশের রুমটাও অমিতাভ দ্বারা আছে। তো এটা বেসিক্যালি হচ্ছে এই যে এই দিক থেকে এসে তুমি এখান দিয়ে এন্ট্রি, বেশ সুন্দর করে গাছ দিয়ে এখানে আর্চ করা আছে। তো এটা জাস্ট এন্ট্রি নিলে এই যে এই পাশে হচ্ছে আমাদের বিল্ডিংটা। আর এইটা কিন্তু দেখো জাস্ট এখানে কিন্তু বাগান করা, ফুলের বাগান, খুব সুন্দর করে সাজানো। তো এই দেখো, এই যে আমি কিন্তু এই দিক থেকে আসলাম, তো এই যে দেখো জাস্ট বাগানটা দেখো কি সুন্দর লাইটিং করা, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে বেশ। আর শীতকাল তো সেজন্য আরও বেশি ভালো লাগছে। তো মানে এখানে বসে তোমরা চেয়ার নিয়ে বসে ইচ্ছে করলে গল্প টল্প করতে পারো, আড্ডা মারতে পারো, কোনো ব্যাপার নয়। তো এই যে
এই যে পিছনে যে বিল্ডিংটা, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। তো এই যে এইটা কিন্তু আমাদের বিল্ডিং। এই যে এই পাশের এইখানে যেটা, এটা 101, এটা আমাদের রুম। আর এই পাশে এখানে এটা হচ্ছে অমিতাভ দাদের রুম। তো এটা হচ্ছে আমাদের বিল্ডিং। আর এই পাশে হচ্ছে ওনাদের কিচেন আছে। এইটা হচ্ছে খাওয়ার জায়গা। এখানে একটা ফোয়ারা সিস্টেম করা আছে, সুন্দর করে ওয়েল ডেকোরেটেড। এই যেখানে দেখো অনেক বসার জায়গাও করা আছে। তো আমি তোমাদেরকে এই ছাদ থেকে কিন্তু ভিউটা দেখিয়ে দিয়েছি। আর এইদিকেও দেখো, এদিকেও জায়গা আছে, বসার জায়গা আছে। আর এই পাশে একটা পুকুর আছে, এটা তোমাদেরকে আমি সকালে নেক্সট ব্লগে দেখাবো। তো চলো এবার খাওয়ার জায়গাটা একটু তোমাদের দেখাই। বেসিক্যালি জায়গাটা খুবই সুন্দর। তোমরা যদি একটু শহরের কোলাহল থেকে বা সমুদ্রের কাছাকাছি এসে একটু থাকতে চাও, একটু নিরিবিলি জায়গায় দুদিন রিল্যাক্স করতে চাও, তাহলে কিন্তু আমি বলবো এটা খুব সুন্দর একটা মানে বেস্ট জায়গা হতে চলেছে। তো তোমরা কিন্তু আসতেই পারো। বেশ অনেকটা ড্রাইভ করে আসলে বা জার্নি করে আসলে এসে একটু দুদিন রিল্যাক্স করলে সেটা কিন্তু খুবই ভালো লাগবে। তো এই দেখো, এটা কিন্তু পুরো খাওয়ার জায়গা। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে আবার দেখিয়ে দিই। এখন আমরা যাচ্ছি ডিনার করতে। কজ আমাদের কিছু আড্ডা চলছিল, গল্প চলছিল, প্লাস রেডিওর অ্যাক্টিভিটির জন্য যেহেতু আমরা এসে কিছু ডিসকাশনও ছিল, সেই সব আর কি করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখন আমরা ডিনার করব, দেন আবার ঘরে গিয়ে জিয়াজয়কে খাওয়াবো। এখানে কিন্তু আমি বলেছিলাম জিয়াজয়ের জন্য এক্সট্রা 6টা রুটি করে দিতে, কজ ওরা রুটিটা খায়, সেটা আমার প্লাস পয়েন্ট। তো ভাতও খায়, ভাত বললেও করে দেবে। তো আমি রুটিটাই বলেছিলাম। আর আমি বাড়ি থেকে মাংস মেটে এগুলো সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, তো সেটাতে আমি রুটিটা খাইয়ে দেবো ঘরে গিয়ে। দেন একটু ঘুরিয়ে নেবো ওদের ওয়াশরুম করানোর জন্য। তো এখন চলো খাবার ওখানে যাই, কী কী খাবার আছে সেগুলো তোমাদেরকে এবারে দেখিয়ে দিচ্ছি। তো এখানে রাতের ডিনারে আছে দেখো চিকেন কষা, আর হচ্ছে যারা রুটি নিয়েছে তাদের জন্য রুটি, আর এখানে শসা। আর রাইসে আছে হচ্ছে রাইস, তার সাথে বেগুন ভাজা, আর যেরকম স্যালাড আছে, আর তার সাথে কিন্তু চিকেনের সঙ্গে দিই। চিকেন বা কিছু খাইনি, তাই জন্য আমরা দাদাকে রিকোয়েস্ট করার জন্য ডিমের অমলেট করে দিয়েছে। দুপুরের ডাল ছিল, তাই দিয়ে দিয়েছে। কেমন লাগলো তোমার? ভালো, কিছু বলার নেই। আমরা এত রাতে এসে এরকম দাবি করেছি, করে দিয়েছি, এটাই অনেক। বলো, অনেক বেশি। চিকেনটা কেমন হয়েছে?